আমি জীবনকে ইকুয়েশন করছিলাম যে ক্যাপশনে এই অ্যাভেলেবল ফর সেল বা কন্ট্যাক্ট নাম্বার বা আনইউজড লোগো এই টাইপের এইগুলা কি ইউজ করা যাবে কিনা। তো জীবন টোটালি বইলা দিচ্ছে যে এইগুলা অ্যাডভার্টাইজিংয়ের মতোই লাগতেছে। হেই ডিজাইনার, নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে একটি আইডিয়াল পোর্টফোলিও তৈরি করতে হয়, যেটা দিয়ে আমরা ক্লায়েন্ট থেকে লিড পেতে পারি, ক্লায়েন্টকে অ্যাট্রাকশন করতে পারি। আজ আমরা জানবো যে হোয়াট ইজ এ পোর্টফোলিও, কেন ডিজাইন পোর্টফোলিও দরকার, বা একজন ফ্রিল্যান্সার কিংবা যে কোনো প্ল্যাটফর্মের মানুষের জন্য পোর্টফোলিও আসলে কেন গুরুত্বপূর্ণ। পোর্টফোলিও হলো সেটা আপনার যে কাজগুলো, আপনার যে ভিজুয়াল কালেকশনের যেগুলো আপনি শোকেস করেন, ক্লায়েন্টকে দেখান ভবিষ্যতে কি করতেছেন, বর্তমানে কোন কোন বিষয়ে আপনি পারদর্শী, সেগুলা একত্রে প্লেসিং করে দেখানোটাই হলো পোর্টফোলিও। তো আমরা যারা ডিজাইনার, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, আমাদের অবশ্যই আমাদের ট্যালেন্ট কিংবা স্কিল দেখানোর জন্যই পোর্টফোলিও দরকার। আদারওয়াইজ পোর্টফোলিও কোনো কাজে আসবে না যদি না আমরা এটা ঠিকঠাক মতো ঠিকঠাক মতো একটা প্রোগ্রেস করি। এখন প্রশ্ন আসে যে আমরা কোথা থেকে পোর্টফোলিও শুরু করব, আসলে পোর্টফোলিও কোথায় তৈরি করব বা কীভাবে তৈরি করতে হয়। অ্যাজ এ নিউবি যখন আমি নতুন ছিলাম তখন আমার মাথায় প্রশ্ন ঘুরপাক খেত যে আসলে পোর্টফোলিওতে কোথায় তৈরি করব। এই কোয়েশনটা সবার মাথায় যে আসলে পোর্টফোলিও কোথায় তৈরি করলে সেটা ভ্যালুয়েবল হবে। পোর্টফোলিও আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটও করতে পারবেন, আপনি যে কোনো বিগ মার্কেট প্লেস যেমন জিভেল, বিহান্স এগুলাতেই করতে পারবেন। তো সেগুলাতে করাটা ব্যাপার না, আপনি চাইলেই অ্যাকাউন্ট খুলে এগুলো ডিজাইন প্লেস করতে পারবেন, তেমন কোনো ব্যাপার না। কিন্তু প্রবলেমটা হলো যে আপনার আইডিয়াল মানে কোনোভাবে করলে সেটা ভ্যালুয়েবল হবে, সেটা ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করবে, সেই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। অ্যাজ এ নিউবি যখন আমরা পোর্টফোলিও তৈরি করা শুরু করি তখন আমরা কোন কোন মিস্টেকগুলো করে থাকি যেগুলো আমাদেরকে ক্লায়েন্ট থেকে দূরে রাখে, ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে দূরে রাখে। তো চলুন জেনে নেই আমরা কোন কোন বিষয়গুলা মিস্টেকগুলো করে থাকি যখন আমরা পোর্টফোলিও তৈরি করে থাকি। ডোন্ট ফলো দ্য রাইট অডিয়েন্স, রাইট গাইডলাইন, ট্যাটিক্স। আমরা যে কোনো প্ল্যাটফর্মে কাজ শুরু করি কিন্তু সেটার গাইডলাইন কিংবা কী রুলস ছিল সেটা না জেনেই, কি স্ট্র্যাটেজি বা ট্যাটিক্স কৌশল কী সেটা না জেনেই আমরা অন্যজন ডিজাইন করতেছে সেটা দেখেই ডিজাইন করে ফেলি। ডুপ্লিকেট অ্যান্ড ইনকনসিস্টেন্টলি ডিজাইন কন্টেন্ট। নতুন অবস্থায় এটা প্রায় সবাই কপি ওয়ার্ক কইরা সেটা প্র্যাকটিস পর্যায়ে রাখা যায় কিন্তু সেটা আপলোড করা ঠিক না। তো ইনকনসিস্টেন্ট ডিজাইন থাকে, ডুপ্লিকেট ডিজাইন থাকে, এগুলোও একটা মারাত্মক প্রবলেম একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে। তৃতীয় পয়েন্টে আসলে জানতে পারবো যে ডোন্ট হ্যাভ এ টার্গেট অডিয়েন্স। হ্যাঁ, অবশ্যই আমরা টার্গেট অডিয়েন্সকে চিহ্নিত করে ডিফাইন করে তারপর কাজ করা উচিত। আপনি যে কোনো কাজ করার পূর্বে আপনি নিজেকে এক প্রশ্ন করবেন যে আমার যে ডিজাইন আমি তৈরি করতেছি এটা কার জন্য তৈরি করব, আমার টার্গেট অডিয়েন্সকে। ওই টার্গেট অডিয়েন্সের জন্য যদি আপনি ডিজাইন করেন আপনার কাছে ক্লায়েন্ট ওই টার্গেট অডিয়েন্স অনুযায়ী আসবে। চতুর্থ যে প্রবলেমটা আমরা তৈরি করি, আসলে আমরা সবাই অলরাউন্ডার হয়ে যেতেছি। আপনার স্কিল অবশ্যই থাকতে পারে, আপনি প্রিন্ট ডিজাইনে ভালো পারেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন ভালো পারেন, লগো ডিজাইনও করতে পারেন। তো সবগুলা আমরা জগাখুশি তৈরি করে দেই, একসাথে প্লেসিং করে ডিজাইন তৈরি করে সেটা একত্রে দেই বলেই আমাদেরকে এই আমাদের পোর্টফোলিওটা হজরবল হয়ে যায়। তো আমি বলবো যে যারা সব বিষয়ে পারদর্শী, সব বিষয়ে অলরাউন্ডার হওয়ার দরকার নেই, যে কোনো একটা বিষয়ে আপনি স্কিলড হয়ে সেটা দিয়ে পোর্টফোলিও তৈরি করলে সেটা যেরকম সুন্দর দেখায়, সেটা যেরকম ক্লিয়ার দেখায়, সবগুলো একসাথে ডিজাইন তৈরি করে সবগুলা ক্যাটাগরিতে ডিজাইন তৈরি করে সেটা প্লেসিং করলে সেরকম সুন্দর হয় না। সেটা ক্লায়েন্টকে ডিমোটিভেট করে, ডিস্টার্ব করে যে আসলে যে আমি যাকে আমি হায়ার করব সে তো সব বিষয়েই পারদর্শী, এখন তার কাছ থেকে আমি কি আশা করতে পারি। আর আপনি যেহেতু সব বিষয়েই পারেন তো আপনি প্রত্যেক দিন এক একটা ডিজাইন তৈরি করতে হয়, প্রত্যেক দিন এক একটা বিষয়ে এক একটা ডিজাইন তৈরি করলে তখন কী হয়, আপনার ডিজাইন কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তো যে কোনো একটা নির্দিষ্ট স্কিল নিয়ে আগান, যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে আগান, দেখবেন পোর্টফোলিও সুন্দর হবে। লাস্ট যে মিস্টেকটা করি সেটা হলো ডোন্ট ডিফাইন নিশ অ্যান্ড প্লেস ডিজাইন অন মাস ক্যাটাগরিজ। এটা পূর্বের যে পয়েন্ট এটার সাথে রিলেটেড।
আমাদের নিশটা আসলে কি? নিশটা হলো আমি কোন বিষয়ে কাজ করব, আমার টার্গেট অডিয়েন্স কি, কাদের জন্য করব। তো ওই নিশটা না বের করে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ডিজাইন করি। আমি অনেক ডিজাইনারকে দেখছি যারা লগো ডিজাইনার, আজকে যদি ফিউচারিস্টিক ডিজাইন নিয়ে কাজ করে, গতকাল পরের দিন আবার লাক্সারি, ফেমিনিন, তারপরে কসমেটিক ডিজাইন, মানে এক এক দিন এক একটা ক্যাটাগরিতে কাজ করতেছে। এখন ক্লায়েন্ট যে 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 ডিজায়ার্ড ক্লায়েন্ট, সে আইসা যদি দেখে যে ও মডার্ন ডিজাইনও পারে আবার লাক্সারি ডিজাইনও পারে, তো সবগুলো একসাথে দিয়ে দিলে কিন্তু হজরবল সৃষ্টি হয় আর ক্লায়েন্ট বিভ্রান্ত হয়ে যায়। তো এতে করে আপনি আপনার ক্লায়েন্ট হারান। তো তাই চেষ্টা করবেন আপনারটা একটা নিশে কাজ করবেন। যেমন আমি একটা নিশে কাজ করতেছি, সেটা হলো মডার্ন ফিউচারিস্টিক ট্যাগ, এই নিশে। এখন যদি আমি আমার পোর্টফোলিওতে ফেমিনিন ডিজাইনগুলো তৈরি করে দেই, তাহলে আমার কিন্তু ভ্যালুয়েবল ডিজাইন থাকছে না। আমার পোর্টফোলিওতে তখন আলু, পটল, পেঁয়াজ এরকম হজরবল অবস্থা তৈরি হয়ে যাবে। তাই একটা নিশে কাজ করবেন, একটা নিশ নিয়ে আগাবেন, দেখবেন ডিজাইন আপনার যেরকম ডিজাইন সেন্স তৈরি হচ্ছে, ডিজাইন কোয়ালিটি ভালো হচ্ছে, তেমনই আপনার পোর্টফোলিওটাও সুন্দর হচ্ছে। তারপর কি কি বিষয়ে ফোকাস করতে হবে একটা আইডিয়াল পোর্টফোলিও তৈরি করতে? আপনার একটা নাম এবং টাইটেল, আপনি কি করেন, আপনি কে, সেটা একটা ক্লিয়ার মেসেজ থাকবে আপনার প্রোফাইলে। আপনাকে সে একজন ডিজাইনার হিসেবে জানবে, কিন্তু আপনি যদি প্রত্যেকটা ডিজাইন ক্যাটাগরিতে কাজ করেন, তাহলে আপনাকে কিন্তু চিনবে না, জানবে না আপনাকে। তখন সে মনে করবে যে আপনি অলরাউন্ডার ডিজাইনার। তাই বলতেছি, একটা ডিজাইন, একটা নিশ, একটা ক্যাটাগরিতে ডিজাইন করবেন, টাইটেলটা সুন্দর করে দিবেন এবং আপনি ফোকাস করবেন আপনি একটা বিষয়ে ডিজাইন করতে। হ্যাভ এ ক্লিয়ার বাও অ্যান্ড লগো সেলফ পিকচার। আপনার একটা ক্লিয়ার বায়ো থাকবে, যেটাতে আপনি লিখবেন আপনি কি কাজ করতে পারেন, কি সার্ভিস দিবেন সে বিষয়ে। আপনার যদি লগো থাকে ভালো, লগো যদি না থাকে আপনার একটা পিকচার দিবেন, আপনার নিজের পিকচার দিবেন। আজকে আমার পিকচার, কালকে একজন সেলিব্রিটির পিকচার, পরশুদিন আবার আরেকজনের পিকচার, এরকম দিবেন না। এটা প্রোফাইলের ভ্যালু কমিয়ে দিচ্ছে আপনাকে। ক্লায়েন্ট আজকে এরকম একরকম দেখলো, কালকে দেখি যদি আবার সে আইসা আপনাকে মানে আমার রিসার্চ করে যে আসে আমি দেখি ও একজনকে খুঁজে পেয়েছি, তখন আপনাকে হারিয়ে ফেলবে। তাই একটা পিকচার দিয়ে, একটা ইউজার নেম দিয়ে ফোকাস করুন, দেখবেন ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করতেছে। আরেকটা বিষয় হলো ট্রাস্ট হারায় ফেলে ক্লায়েন্ট। তৃতীয় পয়েন্ট, যেটা একটু আগে বলেছিলাম যে ওয়ার্ক উইথ ওয়ান নিশ, একটা নিশে কাজ করবেন, যে কোনো একটা বিষয়ে কাজ করবেন, একটা বিষয়ে ফোকাস করবেন, দেখবেন আপনি ওই বিষয়ে মাস্টার হচ্ছেন, ওই বিষয়ে আপনার কাজের অভাব হচ্ছে না। এটা মনে করবেন না যে আমি একটা বিষয়ে কাজ করলে আমার কাজের ক্লায়েন্ট কমে যাবে। আসলে আপনি যদি একটা বিষয়ে মাস্টারি অর্জন করেন, একটা বিষয়ে যদি স্কিলড হয়ে যান, তখন আপনার কাজের অভাব হবে না। হেভি ক্লিয়ার টার্গেট অডিয়েন্স, মানে একটু আগে যেটাই বলছিলাম যে টার্গেট অডিয়েন্স ঠিক করবেন যে আমার ডিজাইন কাদের জন্য, কার জন্য আমি ডিজাইন করতেছি। তারপর ডিজাইন পারফেক্টলি উইথ ইউর নলেজ, ডোন্ট কপি ইউর ফলো আদার ডিজাইন। আপনি আপনার ডিজাইন দিয়ে, আপনার নলেজ দিয়ে, আপনি যা পারেন তা দিয়ে ডিজাইন করবেন। অন্য কাউকে কপি করবেন না, ফলো করবেন না, অন্য কারোর কোনো ডিজাইন কপিও করবেন, নিশও ফলো করবেন না যে ও ডিজাইন কইরা ভালো ইনকাম করতেছে, আমাকে আমার দরকার ওইরকম একটা নিশ তৈরি করা দরকার। আরেকজন ওইরকম একটা পারফেক্ট নিশ নিয়ে ভালো ইনকাম করতেছে, আমি ওইটা দিয়ে ওইটা ফলো করে আমি নিজে করব, এরকম করা যাবে না। ডিজাইন দোজ উইথ হুইচ ইউ হ্যাভ এনাফ স্কিল। হ্যাঁ, একটু আগে যেটাই বলেছিলাম যে আপনি তা ডিজাইন করবেন, আপনার যা নলেজ আছে, আপনার যা স্কিল আছে তাই অনুযায়ী ডিজাইন করবেন। আপনি যা পারেন না, অন্যজন সেটা করছে আপনি করে ফেলবেন, তা না। আপনি আগে ওইটা সম্বন্ধে নলেজ অর্জন করবেন, ওটা সম্বন্ধে আপনি থিওরিক্যাল পড়বেন, ভিডিও দেখবেন, জ্ঞান অর্জন করবেন, তারপরে আপনি ওটা নিয়ে ডিজাইন করবেন। কানেক্ট, ফ্লো অ্যান্ড লুক এট দোজ পিপল হু আর ইন ইউর নিশ। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি ফলো করবেন তাদের যারা আপনার আপনি নিশ সিলেক্ট করছেন যে আমি ওই ক্যাটাগরি অনুযায়ী ডিজাইন করব। আপনি ওই মানুষদের ডিজাইন দেখতে পারেন, আইডিয়া নিতে পারেন, কিন্তু পুরোপুরি যে কপি করে ফেললেন, ও একটা ডিজাইন করলো, আমি কালকে ওর একটা নাম চেঞ্জ করে দিয়ে আরেকটা ডিজাইন করে ফেললাম, এরকম না। আপনি ইন্সপিরেশনের জন্য অন্য মানুষদেরকে ফলো করতে পারেন, কিন্তু তার ডিজাইন স্টিল করতে পারবেন না, তার ডিজাইন কপি করতে পারবেন না, চুরি করতে পারবেন না। তারপরে গিভ এ ক্লিয়ার ডেসক্রিপশন অফ ইউর ডিজাইন অ্যান্ড টাইটেল। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এটা ডিজাইন তৈরি করলেন, সেটা না কোনো ডেসক্রিপশন আছে, না কোনো টাইটেল আছে, আপনি জাস্ট একটা এ লেটার, বি লেটার, অমুক তমুক ডিজাইন দিয়ে রেখে দিলেন,
এইগুলা এগুলা ভালো প্রফেশনাল ডিজাইনারদের কাজ নয়। আপনি যা ডিজাইন করছেন তার নির্দিষ্ট স্পেসিফিক ডিজাইন করবেন, স্পেসিফিক প্রেজেন্টেশন করবেন। আমার পূর্বের ভিডিওতে দেখিয়ে দিছি আমি যে কীভাবে ব্রিফ ব্রেকডাউন করে ডিজাইন করতে হয়, স্পেসিফিক নিশে আগাতে হয়, প্রেজেন্টেশন কীভাবে করতে হয়। তো আপনার সুন্দর করে একটি টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, আপনার কাজের বর্ণনা দিবেন যে আপনি ওই কাজ করতেছেন। তাহলে দেখবেন ক্লায়েন্টও বুঝতে পারবে যে আসলে ওই মানুষ আমার কাজের জন্য পারফেক্ট। বি ক্লিয়ার অ্যাবাউট ইউর কন্ট্যাক্ট ইনকোয়ারি। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটার ব্যাপারে, ইনকোয়ারি যেটা আপনাকে ক্লায়েন্ট মেসেজ করবে, নক করবে, ওই ব্যাপারে ক্লিয়ার থাকবেন। আজকে এক জায়গায় একটা ইমেল দিলাম, আজকে ওই জায়গায় আরেকটা দিলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন একটা দিলাম, এরকম না। প্রত্যেকটা জায়গায় একটা ইনফরমেশন ইউজ করবেন। মোটামুটি পোর্টফোলিও তৈরি করতে কোন কোন মিস্টেকগুলো তৈরি করি, কিভাবে ভালো একটা পোর্টফোলিও তৈরি করতে পারি, এ বিষয়ে ধারণা দিলাম, আশা করি কাজে দিবে। পোর্টফোলিও বেস মার্কেটপ্লেস আর গিগ বেস মার্কেটপ্লেসের পার্থক্য কী, কেন পোর্টফোলিও বেস মার্কেটপ্লেসে থাকা জরুরি, বা কেন আমি একজন গিগ বেস মার্কেটপ্লেস না হয়ে কেন পোর্টফোলিও বেস মার্কেটপ্লেস ডিজাইনার হলাম। আমি শুরুতে ফাইবারে কাজ করেছিলাম। ফাইবারে যখন 2021 সালে আমি কাজ করতাম, তখন খুব কষ্ট হতো একটা লিড তৈরি করা, একটা ক্লায়েন্ট পাওয়া। আর আমি তখন দেখলাম যে আসলে আমার কাজের অনুযায়ী আমি ভ্যালু পাচ্ছি না, তখন আমি ফাইবার থেকে লিভ নেওয়া শুরু করলাম। ফাইবারকে বাদ দিয়ে দিচ্ছি টোটালি। তারপর আমি 2021 সাল থেকে ড্রিবলে আমি ফোকাস করি। ড্রিবলই আমার জীবনকে গড়িয়ে দেয়। তো ড্রিবলে কেন আমি বলতেছি, আপনি পোর্টফোলিও বেস শুধু যে ড্রিবলে পোর্টফোলিও বানাতে হবে এমন কোনো কথা নেই। আমি বারবার বলতেছি যে আপনার পোর্টফোলিও হবে সেটা যেটা দিয়ে আপনি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারবেন, লিড করতে পারবেন। এখন আপনার পার্সোনাল, আমি সাজেস্ট করব যে আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট খুলবেন, সেটাতে আপনার ডিজাইন তৈরি করবেন। এই ড্রিবল, বিহান্স, ইনস্টাগ্রাম, ফ্লেম, লেয়ার এগুলোর পাশাপাশি আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট অবশ্যই থাকা দরকার। কারণ এই যে প্ল্যাটফর্মগুলো, এগুলো একদিন নাও থাকতে পারে, এগুলো একদিন চলে যেতে পারে, আপনার আইডি একদিন গায়েব করে দিতে পারে, কিন্তু আপনার ওয়েবসাইট তো তারা নিতে পারবে না। তাই পোর্টফোলিও বেস মার্কেটপ্লেস ডিজাইনার হওয়া ভালো, যেহেতু আপনি আপনার একটা ওয়েবসাইট থাকতেছে। তো কী কী সুবিধা, সুবিধা কি, হ্যাভ অপরচুনিটি টু গেট বিগ ফিশ ক্লায়েন্টস। আপনার একটা সুযোগ থাকছে বড় বড় ডিজাইনার ক্লায়েন্ট পাওয়া। সেগুলা অবশ্যই বিগ অ্যামাউন্ট হবে। আপনারা অবশ্যই জানেন যে আউট অফ মার্কেটপ্লেস ডিজাইনারকে অ্যাট্রাক্ট করা খুব ইজি, আবার ডিফিকাল্টও। আর তাদের বাজেট কিন্তু খুব বড় হয়ে থাকে, সেটা সবাই জানেন। যদি আপনি আউট অফ মার্কেটপ্লেস পোর্টফোলিও বানান, তাহলে কী সুবিধা, আপনার একটা কোনো কিছু শো করার জন্য একটা কিছু থাকতেছে, সেটা আজীবন আপনি শো করতে পারবেন। আপনার গিগের র্যাঙ্কিংয়ের জন্য ওয়েট করতে হইতেছে না। আপনি যদি পোর্টফোলিও তৈরি করেন, তাহলে আপনার ডিজাইন কোয়ালিটি এবং ডিজাইন সেন্সও বাড়বে। কারণ প্রত্যেক দিন আপনি একটা বিষয়ে নাড়াচাড়া করতেছেন, অন্য বিষয়ে নাড়াচাড়া করতেছেন, আপনার পোর্টফোলিওকে নিত্য নতুন ডিজাইন আইডিয়া আনতেছেন, আপনি কিন্তু কোয়ালিটি আর সেন্স কিন্তু বাড়তেছে, সেটা ফাইবারে কিন্তু হচ্ছে না। আপনি ইউ ক্যান ব্রিং আউট টু ক্লায়েন্ট ইউর কমফোর্ট জোন। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো প্ল্যাটফর্মে আপনি নিতে পারতেছেন ক্লায়েন্টকে, আপনার হোয়াটসঅ্যাপে নিতে পারতেছেন, টেলিগ্রামে নিতে পারতেছেন, ইমেইলে কন্ট্যাক্ট করতে পারতেছেন, ফ্রিডম আছে আপনার ইচ্ছা অনুযায়ী প্রাইস সেট করতে পারতেছেন। আপনি আপনার ভালো মন্দ ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে পারতেছেন, যে এটা যদি প্রবলেম হচ্ছে, আপনি কিছু বুঝতে পারতেছেন না, তখন কিন্তু ক্লায়েন্টকে ডিরেক্টলি বলা যাচ্ছে। সেটা ফাইবারে বলা যায় না, বলা যায় কিন্তু সেরকম যে ফ্রেন্ডলি ডিসকাশন, সেই ফ্রেন্ডলি ডিসকাশন হয় না। তারপরে নো নিড টু সিক ফর পজিটিভ রিভিউ। আপনি যদি আউট অফ মার্কেট প্লেসে বা একটা ভালো কাজ করেন, তা তো ভালো, আর খারাপ কাজ করলেও আপনার এফেক্ট পড়তেছে না। সব দিক মিলিয়ে আমি দেখতেছি যে পোর্টফোলিও বেস ডিজাইনার হওয়াটা আসলেই জরুরি, এবং আমি যেহেতু সাকসেস পেয়েছি, সেই হিসেবে আমি বলবো যে পোর্টফোলিও বেস ডিজাইনার হওয়াটা অবশ্যই জরুরি এবং ভালো। তো এতক্ষণ তো আমি প্রস বললাম, এখন কনসগুলো কী ডিসঅ্যাডভান্টেজ যেগুলা, খারাপ দিক হলো যে কোনো সময় রুলস রেগুলেশন না মানলে আপনি ব্যান বা সাসপেন্ড হয়ে যেতে পারেন। ওইখানে স্ক্যাম আর ফেক ক্লায়েন্টস বেশি থাকে। তারপরে আপনার পারফেক্ট একটা পোর্টফোলিও দরকার। তেন ডিজাইন দিয়ে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন না, সেটা অনেক টাইম কনজিউমিং। আপনি যদি ডিবলে বা যে কোনো একটা প্ল্যাটফর্মে ডিজাইন তৈরি করে বা পোর্টফোলিও তৈরি করে শুরু করেন, তাহলে প্রায়
2 থেকে 4 মাস, সর্বোচ্চ 6 মাসও লেগে যেতে পারে ক্লায়েন্ট আসতে আসতে। এই ছিল পোর্টফোলিও বেস মার্কেট প্লেস আর গিগ বেস, পোর্টফোলিও বেস মার্কেট প্লেসের ধারণা। এখন আসবো যে গিগ বেস মার্কেট প্লেসগুলো কোনগুলো। আমি বেশিরভাগই যখন নিউবি দেখি তারা সবাই এই ফ্রিল্যান্সিং বলতে ফাইবারকেই চিনে, আপওয়ার্ককেই চিনে, তারা অন্য কিছুকেই চিনে না। তো ফাইবার আপওয়ার্কে অবশ্যই কাজ করা ভালো, আমি খারাপ বলতেছি না, কিন্তু সেটা কোন দিক দিয়ে খারাপ সেটা বলতেছি, আর কোন দিক দিয়ে সুবিধাটা হলো আপনার কোনো নির্দিষ্ট একটা স্কিল লাগতেছে না, আপনি যে কোনো পোর্টফোলিও লাগতেছে না, আপনার কোনো ডিজাইন সেন্সও তাকে লাগতেছে না, যে কোনো আপনি ন্যূনতম একটু কাজ জানেন সেটা দিয়ে আপনি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারবেন, কারণ সেখানে হাই কোয়ালিটি ডিজাইন থাকতেছে না, হাই কোয়ালিটির ডিজাইন ক্লায়েন্ট আসতেছে না, কারণ আপনার সেখানে বাজেট কম। এনিওয়ান ক্যান গেট ক্লায়েন্ট উইথ লো সাফিসিয়েন্ট স্কিল, হ্যাঁ, তার কোয়ালিটির লো সাফিসিয়েন্ট স্কিল দিয়ে সে অ্যাট্রাক্ট করতে পারতেছে, কারণ বাজেট কম ডিজাইন আসতেছে। আপনি এমনকি $5 ডিজাইন থেকে $50 পর্যন্ত থাকতেছে। আউট অফ মার্কেট প্লেস আপনি এটা $500 থেকে $1000 পর্যন্ত নিয়ে যেতে পারেন। ক্যান ওয়ার্ক অন ডিফারেন্ট স্কিল নিশেষ দিক। আপনি একটু আগে যে বলছিলাম যে আপনি অলরাউন্ডার পোর্টফোলিওতে হইতে পারবেন না, কিন্তু আপনি ফাইবারে গিগে হইতে পারবেন। আপনার বিভিন্ন স্কিল দিয়ে গিগ সাজালেন, আজকে প্রিন্ট ডিজাইন দিয়ে, কালকে সোশ্যাল মিডিয়া দিয়ে, এরকম 4-5টা গিগ বানিয়ে দিলে আপনার কিন্তু প্রবলেম হইতেছে না এই গিগ বেস মার্কেট প্লেসে। কিন্তু পোর্টফোলিওতে ওইটা করলে হজরবল হয়ে যায়, একটা খারাপ ইমপ্রেশন আসে। এই ছিল প্রোসগুলা যে আপনি কেন ফাইবারে কাজ করবেন আর কেন পোর্টফোলিও বেসিস ডিজাইনার হিসেবে কাজ করবেন। তারপর কনসগুলো কী কী, ডিসঅ্যাডভান্টেজেসগুলো কী কী, ফাইবার বা আপওয়ার্কের মতো গিগ বেসে মার্কেট প্লেসগুলোতে কাজ করলে কী কী অসুবিধা। ইট ডোন্ট হ্যাভ দ্য ফ্রিডম, আপনার কোনো ফ্রিডম নাই, আপনার কোনো নিজের ইচ্ছা স্বাধীনতা নাই, আপনি চাইলেই কিচ্ছু করতে পারবেন না, আপনি চাইলে কাজকে রিজেক্ট করতে পারবেন। আপনি কাজ আজকে ভালো লাগতেছে না, এই কাজ করবো না, চাইলেই পারবেন না। ক্লায়েন্ট যখন অর্ডার দিচ্ছে আপনি কাজ করতেই হবে। ইউ ক্যান কন্ট্রোল ইউর ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টকে আপনার কন্ট্রোলের সুবিধা নেই, আপনার নিজের আয়ত্ত কিছু নাই। এটা আউট অফ মার্কেট প্লেস, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। ক্যান শেয়ার পার্সোনাল ইনফরমেশন, আমরা আউট অফ মার্কেট প্লে অনেক কিছু শেয়ার করে থাকি, যেটা বললাম যে কমফোর্ট জোন, আপনি চাইলেই গিগ বেস মার্কেট প্লেসে ফাইবারে আপওয়ার্কে এগুলো করতে পারবেন না। হেইভেল লো বাজেট ক্লায়েন্ট, হ্যাঁ একদম সত্য কথা যে আপনি ন্যূনতম আপনার কাজের ভ্যালু পাবেন না আউট অফ মার্কেট প্লেস। সে যারা গিগ র্যাঙ্ক করে অনেক আগ থেকে কাজ করে তাদের বিষয়ে আলাদা, কিন্তু আপনি নতুন হিসেবে আপনি তাদের মতো হওয়ার যে হইলে যে চাইলে যে হয়ে যেতে পারবেন তা না। সর্বোচ্চ $5 থেকে $10 এরকম শুরুতে এইরকমই থাকে। তো লো বাজেটের ক্লায়েন্ট বেশি আউট অফ মার্কেট প্লেস, এই গিগ বেস মার্কেট প্লেসে। তারপরে হ্যাভ লটস অফ কম্পিটিটর, আপনি এখানে অনেক যে আপনি যেহেতু লো স্কেল সেহেতু আপনার কম্পিটিটর অনেক বেশি, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে আপনার কম্পিটিটর কইমা আসবে যদি আপনি একটা নির্দিষ্ট স্কিলে আগান, ওই স্কিল অনুযায়ী কাজ করেন। কারণ আপনাকে যদি অন্যজন কপি করে সে কিন্তু কপিরাইট খাবে, ব্যান হয়ে যাবে, তাহলে ও আপনাকে ফলো করবে না, আপনার জিনিস কপি করবে না, আপনি ইউনিক থাকবেন, তাই আপনার কম্পিটিটর কম, তাই আপনি কাজ পাবেন। কিন্তু গিগ বেস মার্কেট প্লেসের সমস্যা কি, আপনি চাইলেই যে কোনো কারোর গিগ কপি করে একটু চেঞ্জ করে অন্য কারোর ডিজাইন দিয়ে গিগ বানাইতে পারবেন, সেটা অহরহ আছে। তাই ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হয় এই আউট অফ মার্কেট গিগ বেস মার্কেট প্লেসে। তারপরে আপনার গেটিং ব্যান্ড সাসপেন্ড দ্যার ইজ নাথিং হ্যাভ টু শো। হ্যাঁ, গিগ বেস মার্কেট প্লেসে সবচেয়ে বড় প্রবলেম হলো আপনার কোনো পোর্টফোলিও থাকছে না, জাস্ট শুধু আপনি একটা আইডি দিয়ে গিগ র্যাঙ্ক করিয়ে কাজ নিতেছেন। ধরেন হঠাৎ করে আপনার আইডি ব্যান বা সাসপেন্ড হয়ে গেল, তাহলে আপনার এতদিন ধরেন আপনি 5 বছর কাজ করছেন, ভালো ইনকাম করছেন, কিন্তু 5 বছর পরে এসে দেখলেন আপনার কিচ্ছুই নেই, আপনার ঝুড়িতে একটাও ডিম নেই, মানে আপনার দেহের মতো কিছুই নেই, দিন শেষে আপনি শূন্য। এই আপনি যদি পোর্টফোলিও বানান, যদি কাজ নাও পান, আপনি 6 মাস পর্যন্ত কাজ পাননি, 1 বছরও কাজ পাননি, কিন্তু পোর্টফোলিও বিল্ড আপ করে গেছেন, আপনি রুলস রেগুলেশন অনুযায়ী কাজ করে গেছেন, তাদের গাইডলাইন মেনে চলছেন, আপনার আইডি 5 বছর পর্যন্ত ঠিকই থাকবে, আপনি একদিন কাজ পাবেন, দিন শেষে আপনার আইডি আপনার পোর্টফোলিও ঠিকই থাকতেছে। আপনি যদি আপনার ওয়েবসাইট তৈরি করেন, ওয়েবসাইটের পোর্টফোলিও ঠিকই থাকতেছে, কিন্তু আপনার যদি গিগ বেস মার্কেট প্লেসে আপনি ব্যান হয়ে যান, তাহলে তো আপনার আর কিছু দেখানোর মতো নাই, আপনি শো করার মতো কিছু থাকলো না। আপনার স্কিল অনুযায়ী আপনি পোর্টফোলিও বানালেন,
ক্লায়েন্টকে পিচ করলেন, ক্লায়েন্টকে আউটরিচ করতে পারবেন, ক্লায়েন্টকে দেখাইতে পারবেন। কিন্তু গিগ হলে তো আপনাকে দেখাইতে পারবেন না, আপনার কোনো দেখানোর মধ্যে কিছু থাকে না। তো এই দিন শেষে আপনি শূন্য। তো এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন যারা গিগ বেস মার্কেট প্লেসে কাজ করতেছেন কিন্তু পোর্টফোলিওর উপরে গুরুত্ব দিতেছেন না। আর এই পরিশেষে আমরা জানবো যে হাউ উই ক্যান সেভ অ্যাকাউন্ট ফ্রম গেটিং ব্যান সাসপেন্ড, মানে কীভাবে অ্যাকাউন্ট ব্যান থেকে রক্ষা পাইতে পারি, অ্যাকাউন্ট ব্যান কিংবা সাসপেন্ড থেকে আমাদের আইডিটা বাঁচাতে পারি। সর্বপ্রথম কথা হলো আপনি তাদের গাইডলাইন পড়বেন। আমরা তো খুবই অলস, কোনো প্ল্যাটফর্মে কাজ করার আগে তাদের গাইডলাইন পড়িও না, জানিও না, আর বুঝতেও চেষ্টা করি না। দুমদাম কাজ করি, কাজ করে দিয়ে দিই, পরবর্তীতে আইডি ব্যান হয়ে যায়। এতদিন ধরে আমরা ডিবলে কাজ করছি, ডিবল অনেক কিছু চেঞ্জ করছে, নতুন তাদের সিইও আসছে, তাদের আপডেট আসছে, তারা অনেক কিছু চেঞ্জ করেছে। ইদানিং খুব একটা বড়সড় ধাক্কা লাগছে আমাদের, যে আমরা আমাদের ডিজাইনে অনেক ক্যাপশনে অনেক কিছু ইউজ করি। কয়েকজন আমাকে কোয়েকশনও করেছেন, আমি ড্রিবল সাপোর্টেও কথা বলছি এই বিষয়ে যে এটা কি আদৌ সঠিক কিনা না কোন বিষয়। তো ড্রিবল মোটামুটি আমাকে এটাই রিপ্লাই দিল, এই রিপ্লাইটাই দিল যে আমি ড্রিবলকে কোয়েকশন করছিলাম যে ক্যাপশনে এই অ্যাভেলেবেল ফর সেল বা কন্ট্যাক্ট নাম্বার বা আনইউজড লোগো এই টাইপের এইগুলা কি ইউজ করা যাবে কিনা। তো ড্রিবল টোটালি বইলা দিচ্ছে যে এইগুলা অ্যাডভার্টাইজিংয়ের মতোই লাগতেছে। আমরা কিন্তু তাদের গাইডলাইনটা দেখব, তারা গাইডলাইনটা গত 2 দিন আগে দেখতেছি এখানে আপডেট করছে। আপনারা ড্রিবলের গাইডলাইনটা অবশ্যই চেক করবেন। বর্তমানে তারা খুব কিন্তু স্ট্রিক্ট, একদম বইলে দিতেছে স্ট্রিক্ট, যে দি পয়েন্ট ইজ টু নট টু সেল ইউর ডিজাইন অর অফার দ্যাম অ্যাজ এ প্রোডাক্ট। আপনি আপনার ডিজাইনটা সেল করবেন না এবং অফার করবেন অ্যাজ এ প্রোডাক্ট। আপনি আপনাকে সেল করবেন। ইটস টু সেল ইউর সেলফ, শেয়ার ইউর ওয়ার্ক উইথ কমিউনিটি। আপনার কাজ কমিউনিটির সাথে শেয়ার করবেন, ভালো কথা, এটা কেউ ফিডব্যাক দিতে পারবে, এটা কমিউনিটির পর্যায়ে পড়ে, কিন্তু ওই কাজকে আবার সেল হিসেবে, অফার হিসেবে নেবেন না। ড্রিবল কিন্তু খুব স্ট্রিক্ট এই বিষয়ে বর্তমানে। তাই আপনারা এই সেল কিংবা আনইউজ লোগো এই টাইপের অফার, প্রমোশন, অ্যাডভার্টাইজিংয়ের যে আগে যা হয়েছে, এখন নতুন করে তারা যেহেতু এই আপডেট দিছে, তাই ড্রিবল বারবার বলতেছে যে ইউ ক্যান সি দেয়ার সাম জাস্টফুল অ্যাপ্রোচ দিস ইন আওয়ার ড্রিবল শর্ট গাইডলাইন্স। আপনি অবশ্যই গাইডলাইন্সটা ফলো করবেন। তো আমরা গাইডলাইন্সটা দেখি আসলে কি, এগুলা অনেক আপনারা টাইম নিয়ে পড়বেন। হোয়াট আই ক্যান পোস্ট ইন ড্রিবল, নো ডিজিটাল ডাউনলোড ইজ ইন অ্যাসেট লাইক 1054। ওই দেখেন চটকদার বিজ্ঞাপন দিতে পারবেন না, তারপরে সেল হয় এরকম কোনো বিজ্ঞাপন দিতে পারবেন না, মকা ফ্রি ডাউনলোড এন নো অ্যাডভার্টাইজমেন্ট ফর ডিজাইন সার্ভিস ওয়ার্ক, no affiliate links, no wholly generated AI content, no altered stock content, no promotional videos, commercial tutorial, no content detail, contact detail in short content or description। এটা কিন্তু তারা বলছে contact detail in your short, কিন্তু আবার ড্রিবল যখন আমি সাপোর্টে জিজ্ঞেস করলাম তখন বলতেছে যে এটা দেওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু এখানে লিখে দিছে যে নো কন্ট্যাক্ট ডিটেইল ইন শর্ট কন্টেন্ট ডেসক্রিপশন। আর একজন আমাকে জিজ্ঞেস করছিল যে ড্রিবলে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাচ্ছে কিনা মেসেজ বক্সে। ইদানিং ড্রিবল এটাকে স্ট্রিক করছে, না দেওয়ার জন্য বলতেছে, অটো স্পাম বোর্ড দিয়ে বারবার বলতেছে মেসেজ না দেওয়ার জন্য। দিলে প্রবলেম হচ্ছে না, কিন্তু এই একটা স্পাম বট আসতেছে, মেসেজ আসতেছে। তো ইন ফিউচার হয়তো এটা বন্ধ করে দিবে, আর এখন দিলে প্রবলেম হইতেছে না, দেওয়া যাচ্ছে। তবে চেষ্টা করবো আমরা সেটা একটু এই ক্রিয়েটিভ ওয়েতে দেওয়ার, একটু কৌশল অবলম্বন করে দেওয়ার, দুমদাম করে এই আগে যেরকম নাম্বার দিতাম সেরকম না দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আগে পিছিয়ে নাম্বারের কোনো একটা কিছু ইউজ করব যাতে বোঝা যাচ্ছে না যে এটা না নাম্বার, একটু কৌশল অবলম্বন করে দেওয়া উচিত। তো ইন ফিউচার হয়তো ড্রিবল আর এগুলা অ্যালাউ করবে না, তারা যেহেতু আপডেট করতেছে দিন দিন। ইদানিং বিহান্সও এই টাইপের, যেহেতু তারা পেমেন্ট সিস্টেমে এনে ফেলতেছে, তাহলে তারা চেষ্টা করতেছে যে তাদের ক্লায়েন্টকে তার ড্রিবলের ভিতরে রাখার, বিহান্সের ভিতরে রাখার। তো আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে, সর্বোপরি সবসময় আমাদেরকে কেয়ারফুলি থাকতে হবে, গাইডলাইন মেনে চলতে হবে। তারপরে নো শর্ট দ্যাট ভায়োলেট আওয়ার গাইডলাইন টার্মস সার্ভিস। এইগুলো অনেক বিষয় আছে, আপনারা এগুলো একটু টাইম নিয়ে পড়বেন। ওয়ার্ক শেয়ার্ড বাই প্রোডাক্ট ডিজাইন টিম, ডিজাইন মোটামুটি তারা এগুলো আপডেট করে ফেলছে, এখন থেকে আর এগুলো করা যাবে না।
মোবাইল গেমস। সো এই বিষয়টা আশা করি ক্লিয়ার যে আপনি আপনার আইডিকে বাঁচাতে হলে গাইডলাইনকে ফলো করতে হবে। তারা যা যা বলতেছে তা আপনি ফলো করবেন। আপনি সেগুলা নির্দিষ্ট নির্দেশনা মেনে আপনার কাজ আপলোড করবেন। পরের স্টেপ হলো আইডি বাঁচাতে হলে আপনি কাজ কপি করবেন না। ডোন্ট স্টিল কপি অর সামওয়ান ওয়ার্ক। কারো কাজ কপি করবেন না কিংবা চুরি করবেন না। ড্রিবল এই বিষয়ে খুব স্ট্রিক্ট। শুধু ড্রিবল না, প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই বিষয়ে স্ট্রিক্ট। আপলোড ইউর ওন ওয়ার্ক। আপনার নিজস্ব কাজ নিজে কাজ করবেন। অন্য কাজ অন্যজন ডিজাইন করছে তার দেখা দেখে ডিজাইন করে আমি দিছি না, এরকম দেওয়া যাবে না। ডোন্ট সেল অর প্রমোট এনি প্রোডাক্ট। আপনি কোনো প্রোডাক্ট, এটা অলরেডি আগে বলে ফেলছে যে কোনো প্রোডাক্ট, কোনো প্রমোশন, কোনো কিছু দিতে পারবেন না। অলরেডি ডিবল এগুলা তাদের গাইডলাইনে বইলা ফেলছে যে নো অ্যাডভার্টাইজমেন্ট ফর ডিজাইন সার্ভিস ওয়ার্ক, নো অ্যাফিলিয়েট লিঙ্কস, কোনো প্রমোশন কিছু নাই। তারপরে ডোন্ট স্পাম। হ্যাঁ, কমিউনিটির স্বার্থে আমরা কমেন্ট করতে পারি। আমরা ক্লায়েন্ট পাওয়ার জন্য অনেকেই কমেন্ট করি, কিন্তু এটাকে আবার স্পাম পর্যায়ে নিয়ে যাবেন না। একজন প্রতিদিন 10-12টা আইডিতে কমেন্ট করতেছে, 20-13টা আইডিতে কমেন্ট করতেছে, এটা ভালো দিক না। তো আপনি কিছুটা কৃপণ হতে হবে। আপনি কমেন্ট করলেই ঠিক আছে, ক্লায়েন্টে কমেন্ট করলেই আপনাকে নেটওয়ার্কিং বাড়তেছে, আপনাকে অনেক মানুষ চিনতেছে, ক্লায়েন্ট আপনার আইডি দেখতেছে, কিন্তু এটা স্পাম পড়ে যাচ্ছে। তাই চেষ্টা করবেন স্পাম না করতে। আর বিশেষ করে ডোন্ট ইউজ থার্ড পার্টি অ্যাপ। যারা থার্ড পার্টি অ্যাপ ইউজ করে বট কিনে লাইক, ফ্লো, কমেন্ট, ভিউ বাড়াইতেছেন, তারা দিন শেষে বকবেন, খুব একটা বকবেন। ডিবল তাদেরকে টাইনিফাই করে আনতেছে, ফিল্টার করে আনতেছে। আপনারা খুব শীঘ্রই এটা 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 যারা করতেছে তারা খুব খারাপ একটা কাজ করতেছে। তো আগে যখন যারা এটা করছে তাদের আইডি কিন্তু অলরেডি ডিবল ডিটেক্ট করে রাখছে, এই কারণে তাদের ভিউজ লাইক কমায় দিছে। তো এটা বলেও এই কাজগুলো করবেন না, ফেয়ার থাকবেন। নির্দিষ্ট আইডি, নির্দিষ্ট আপনার কাজ অনুযায়ী ফেয়ার থাকবেন। কারণ দিন শেষে আপনার আইডি, আপনি কাজ করতেছেন একটা পোর্টফোলিওতে 5-6 বছর ধরে, আপনার স্বাদের আইডি যদি চলে যায় তাহলে আপনার এই কাজের মূল্য নেই, আপনি একদম নিঃস্ব হয়ে গেলেন। তাই আসুন ফেয়ারলি কাজ করি, নিজস্ব স্কিল ডেভেলপমেন্ট করি, স্কিল ডেভেলপমেন্টকে কাজ শুরু করি। ইন ফিউচার জোড়াতালি কাজ করে কিন্তু আর পার পাওয়া যাবে না। আমার কথাগুলো খুব একটু খারাপ লাগতে পারে, আর আমি যারা ফাইবারে কাজ করে তাদেরকে আমি ছোটো করে দেখতেছি না, তাদেরকে আমি ছোটো করে দেখার কোনো ইয়ে নাই আমার। তো আমি সত্যটা বলার চেষ্টা করলাম যে ফাইবারেও কিন্তু অনেকেই বিগ বাজেটে কাজ করতেছে, কিন্তু সেটা একদম যখন আপনি একটা লেভেলে চলে গেলেন, ফাইবারের রিকোয়ারমেন্ট ফিল আপ করলেন, সবগুলো ফিল আপ করার পর আপনি একটা নির্দিষ্ট পর্যায়ে গেলে তখন আপনি চার্জ করতে পারতেছেন। কিন্তু তারপরও আউট অফ মার্কেট প্লেসে সেই রকম না। আমরা ফেয়ারলি কাজ করব, সব কিছু নিজস্ব প্রোডাক্ট দিয়ে কাজ করব, নিজের আইডেন্টিটিকে বাঁচাবো। ফাইবার হোক, ড্রিবল হোক, যে কোনো প্ল্যাটফর্মেই কাজ করি না কেন ফেয়ার থাকবো সবসময়। তো সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমি সবগুলা বিষয় কভার করতে পারছি ইনশাআল্লাহ। যদি কোনো কিছু মিস করে থাকি সেটা পরবর্তী ভিডিওতে না হয় অ্যাড করে ফেলবো। আপনারা চাইলে কোয়েকশন করে রাখতে পারেন বা এই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।